ব্লগ না, এই যে আমরা কাজ করতেছি, এই জায়গায় কাজ চলমান। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? ইটস মি জিসান, আর আপনারা দেখতেছেন জিসান খান সস্তা ব্লগ। তো আমার ক্যাফের কাজ চলতেছে টুকিটাকি। এই যে একটা মিস্ত্রি নিছি ভাই, আপনারা দেখেন। এই যে আমার মিস্ত্রি, আমার দিক তাকায় না, ক্যামেরায় তাকাও মিস্ত্রি। এই মিস্ত্রি, আমি একটা জিনিস আপনাকে দেখাই, একটু দাঁড়ান। এক মিস্ত্রি নিয়ে আমি আছি বড় বিপদে। মিস্ত্রি কয় 2 খুঁটি দিয়ে বা ইয়ে তুলতে হবে ঘর। আমাকে মিস্ত্রির দক্ষতা দেখেন, 2 খুঁটিতে ঘর উঠাইছে। এই যে এই সাইডে আমার টেকনিশিয়ান বসে আছে, ইলেকট্রনিক টেকনিশিয়ান। এখন সে খুবই ব্যস্ত। এই সাইড দিয়ে রাস্তা, আর এই আমার মিস্ত্রির যে লুক, মিস্ত্রি আমার নিজেই ফাইল দিতে চায়। এই মিস্ত্রি, এই যখন তখন মনে করো কেসু দিয়ে কাটি দেবো। না 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 না, তোমার লাইন কাট করে কাটি না, লাইন কাট করে কাটি দেবে না। আমার আর এক কর্মচারী কাজ করতেছে। এ রায়হান, এ রাম, হাই দে একটা। এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখলেন, হয়তোবা এই ভিডিওটা দেখে আপনারা তেমন কোনো কিছুই বুঝতে পারেন না, আর না বোঝারই কথা, কারণ ম্যাক্সিমাম মানুষগুলাই এখন অব্দি জানেই না যে এখানে কিসের কাজ চলতেছে বা এখানে কি হবে। তো মূলত আমি বলে দিই, এখানে আমি একটা কফি শপ করব এবং সেই কফি শপের কাজ চলতেছে। তো খুব তাড়াতাড়ি এই কফি শপটার কাজ শেষ হয়ে যাবে এবং আমি ওপেনিংও করে ফেলবো। তবে আমি জানি না যে এই ভিডিওটা আমি কবে নাগাদ আপলোড দিতে পারবো। তো এখানকার যে ছোট ছোট স্মৃতিগুলো আছে, সেগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখতেছি, যাতে ভবিষ্যতে এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার এই কাজে আমার ফ্রেন্ডসরা প্লাস আমার এলাকার অনেকগুলা ছোট ভাই আমাকে অনেক হেল্প করছে, আর ওরা না থাকলে আমি এই কাজটা এত দ্রুত শেষ করতে পারতাম না। ওদের উপরেই পুরো কাজ ছেড়ে দিয়ে আমি চলে গেছিলাম আমার ক্যাফের মাল সামানা কেনার জন্য ঢাকাতে, এবং ঢাকা থেকে মাল সামানা কিনে সেগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিয়ে আমি চলে আসছিলাম আবার বাসে করে আমার নিজের শহরে বা নিজের গ্রামে। দিনের বেলা ওদিক দিয়ে জার্নি করে এসে রাত্রেবেলা আবার চলে গেছিলাম কুরিয়ার সার্ভিসে মালগুলা রিসিভ করার জন্য। সামানাগুলো তার নিজের গন্তব্যস্থানে রেখে আমি আবার চলে গেছিলাম আমার ক্যাফের ব্যানার বা মেন যে সাইনবোর্ড সেটি আনার জন্য। দেন তার পরের দিন আমি কাজের সাইডে এসে দেখি যে ওরা অনেক বেশ ভালোই কাজ এগিয়ে নিয়ে গেছে। তো যেটা দেখে আমার নিজের কাছে আসলে অনেক বেশি ভালো লাগছে। সামনে কুরবানির ঈদ, আর আমাকে অবশ্যই ঈদের আগে এটাকে ওপেনিং করতে হবে। এন্ড ঈদের সময়টা আসলে বেশ ভালো একটা স্টাফ থাকবে এখানে আশা করা যায়। সারাদিন ক্যাফের সাইডটাতে কাজ করার পরে আমি চলে গেছিলাম সন্ধ্যার পরে নিজের ক্যাফের জন্য মেনু কার্ড তৈরি করতে। এন্ড এই মেনু কার্ড গুলা তৈরি করতে করতে অলমোস্ট আমার রাত 1টা বেজে গেছিল। এন্ড দেন তারপর দিন আমার এলাকার ছোট ভাইটা, আমি যে রুম গুলাতে থাকবো বা যেখানে রান্না করা হবে, কিচেন, এইগুলো ওরা পরিষ্কার করতেছিল। একটা কথা না বললেই নয়, ওরা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করছে। বিশেষ করে আমার এলাকার একটা ছোট ভাই নাম মাহফুজ, ও আমাকে অনেক বেশি হেল্প করছে। তো ওর এই হেল্প আমি কোনোদিনও ভুলতে পারবো না। দেন ওই দিন রাত্রে আবার চলে গেছিলাম আমার যে টেবিলগুলো ছিল ওই টেবিলের স্ট্যান্ড তৈরি করতে। দেন ক্যাফের যে মাল সামানাগুলো ছিল সেগুলো আমরা আস্তে আস্তে ক্যাফেতে নিয়ে আসতেছিলাম, এবং অলমোস্ট ক্যাফের কাজ প্রায় শেষ। এখন মাল সামানাগুলো তার নিজ নিজ জায়গাতে ফিক্স করতে হবে। ফাইনালি অনেক পরিশ্রম করার পরে আমার ক্যাফের কাজ শেষ হলো। চলুন এখন ঘুরে দেখা যাক। আমার ক্যাফের লোকেশন হইতেছে গিয়ে খুলনা জেলা পাইকগাছা থানা তেল পাম্পের ঠিক অপোজিট সাইডে। তো আপনারা সবাই আমন্ত্রিত, অবশ্যই আসবেন এবং ঘুরে দেখে যাবেন। ধন্যবাদ।